নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো অ্যান্ড বাস্তুকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, এই চ্যানেলের প্রত্যেকটি ভিডিও বাস্তুশাস্ত্র মেনে ও গ্রহের গোচরের উপর ভিত্তি করে এবং সেরা জ্যোতিষশাস্ত্রীয় গণনা ও বিশ্লেষণের পরেই প্রস্তুত করা হয়েছে। আজকের ভিডিওতে আলোচনা করব তুলা রাশির জাতক জাতিকাদের 2025 বর্ষ কেমন কাটবে। অ্যাস্ট্রো অ্যান্ড বাস্তুকথা চ্যানেলের তুলা 2025 রাশিফলে আপনি জানতে পারবেন যে এই বছর তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে কী ধরনের পরিবর্তন আসতে পারে। এই ভবিষ্যফল 2025 তুলা রাশির জাতক জাতিকাদের জন্য বৈদিক জ্যোতিষ আধারিত গ্রহের চলন এবং গ্রহের গোচর গণনার আধারে তৈরি করা হয়েছে। তবে মনে রাখতে হবে, রাশি এক হলেও জন্মছকে গ্রহ এবং নক্ষত্রের গতিবিধি, তাদের অবস্থান ও তাদের প্রভাব এক হয় না। তাই একই রাশি হলেও সকলের ভাগ্য ও পরিস্থিতি এক নয়। বন্ধুরা, তবে চলুন এবার জেনে নেওয়া যাক যে 2025 বর্ষে তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে কী ধরনের পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে আর কোথায় কোথায় তাদের সাবধানের প্রয়োজন আছে। 2025 অথবা আগামী বছরের গ্রহগতির প্রভাবে তুলা রাশির জাতকরা নানান ক্ষেত্রে সাফল্য লাভ করবেন, আবার কোনো কোনো ক্ষেত্রে দুর্ভোগেরও শিকার হবেন। জ্যোতিষশাস্ত্র অনুসারে তুলা রাশির জাতকদের জন্য বৃহস্পতি 2025 সালের মে থেকে তুলা রাশির নবম ঘরে প্রবেশ করবে এবং তারপর 2025 সালের অক্টোবর থেকে 2025 সালের ডিসেম্বর পর্যন্ত তুলা রাশির দশম ঘরে বৃহস্পতি শুভ দৃষ্টি দেবে। এর মানে হলো নতুন বছর 2025 আপনার জন্য ভালো হবে, তবে আপনার স্বাস্থ্যের যত্ন নেওয়ার প্রয়োজন হবে। বন্ধুরা, বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে তুলা রাশির জাতক জাতিকাদের দেবী পার্বতীর পুজো করা উচিত। বিশেষ করে শ্রাবণ মাসে মহাদেব ও দেবী পার্বতীর আরাধনা করলে কর্মজীবন ও ব্যবসায় বিশেষ সুবিধা পাবেন। বন্ধুরা, এখন বলছি আপনাদের শনির সাড়ে সাতি নিয়ে। তুলা রাশির জাতক জাতিকাদের জন্য শনির সাড়ে সাতির প্রথম পর্ব 22 অক্টোবর 2038 থেকে 26 জানুয়ারি 2041 পর্যন্ত চলবে। এরপরে দ্বিতীয় পর্বটি 27 জানুয়ারি 2041 থেকে 28 আগস্ট 2044 পর্যন্ত চলবে এবং শেষ পর্বটি 29 আগস্ট 2044 থেকে 7 ডিসেম্বর 2046 পর্যন্ত চলবে। তাই এই নতুন বছরে শনির সাড়ে সাথে নিয়ে চিন্তার কিছু নেই আপনাদের। বন্ধুরা, 2025 সাল তুলা রাশির জাতক জাতিকাদের কেমন কাটবে তা এখন বিস্তারিত আলোচনা করছি। প্রথমেই বলছি তুলা রাশির ব্যবসা রাশিফল নিয়ে। ব্যবসায়িক দৃষ্টিতে তুলা রাশির জাতকদের 2025 সাল তুলনামূলকভাবে ভালো যাবে। বছরের শুরুতে ব্যবসার গতি ধীর স্থির প্রকৃতির হবে। নতুন পরিকল্পনা তৈরি করতে কঠিন সমস্যার মুখোমুখি হবেন। মার্চ মাসের পর শনির প্রভাবে পরিকল্পনা শক্তি বৃদ্ধি পাবে, ব্যবসায় ইতিবাচক প্রভাব পড়বে। বন্ধুরা, এই বছর আপনাদের ব্যবসায়িক যাত্রা সফল হবে এবং বরিষ্ঠ সদস্যদের পথ প্রদর্শন লাভ করবেন আপনারা। এখন বলছি তুলা রাশির ক্যারিয়ার রাশিফল নিয়ে। চাকরিজীবী জাতকরা 2025 সালে 2024 সালের তুলনায় ভালো ফল পাবেন। চাকরি পরিবর্তনের জন্য মার্চ মাসটি অনুকূল, তবে মে মাসে চাকরির পরিবর্তন করলে আরও শুভ ফল পাবেন। সহকর্মী ও প্রতিযোগীরা আপনাকে সমস্যায় ফেলার চেষ্টা করতে পারে। মে মাসের দ্বিতীয়ার্ধ থেকে চাকরিজীবী জাতকদের জন্য সময় অনুকূল। চাকরির দিক দিয়ে নতুন বছরে মিশ্র ফলাফল পাবেন তুলা রাশির জাতকরা। বছরের সূচনা কিছুটা দুর্বল হলেও দ্বিতীয়ার্ধে ভালো পরিণাম পাবেন। চাকরি পরিবর্তন, পদোন্নতি ও উন্নতির পথ প্রশস্ত হবে। বন্ধুরা, এবার বলছি তুলা আর্থিক রাশিফল নিয়ে। গ্রহগতির প্রভাবে 2025 সালে আর্থিক জীবনে মিশ্র ফলাফল পাবেন তুলা রাশির জাতকরা। মে মাসের শেষের দিকে পরিস্থিতি উন্নত হবে এবং আর্থিক পরিস্থিতিও মজবুত হবে। তবে 2025 সালে নতুন আয়ের ক্ষেত্রে কিছু সমস্যা উৎপন্ন হতে পারে। বছরের প্রথমার্ধে ঠিকঠাক পরিণাম পাবেন, কিন্তু দ্বিতীয়ার্ধে আর্থিক জীবনে দুর্দান্ত লাভের সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, সঞ্চিত অর্থ যত্নে রাখুন, ভুল স্থানে লগ্নি করবেন না। অর্থের অপচয় রোধ করুন, যার ফলে অপ্রত্যাশিত ব্যয়ের সম্ভাবনা কম হবে। বন্ধুরা, এবার বলছি তুলা রাশির স্বাস্থ্য রাশিফল নিয়ে। তুলা রাশির জাতকরা 2025 সালে স্বাস্থ্যের ক্ষেত্রে মিশ্র পরিণাম পাবেন। মে মাসের মাঝামাঝি সময় পর্যন্ত পেট, কোমর বা বাহুর সঙ্গে সম্পর্কযুক্ত কিছু সমস্যা দেখা দিতে পারে। অন্যদিকে মার্চ মাস পর্যন্ত পেট বা মুখের সমস্যা উৎপন্ন হতে পারে। শনির গোচরের পর ভালো ফল পেতে শুরু করবেন এই রাশির জাতক জাতিকারা। বছরের প্রথমার্ধে স্বাস্থ্যের বিশেষ যত্ন নিতে হবে, কিন্তু দ্বিতীয়ার্ধ তুলনামূলকভাবে ভালো যাবে। এখন বলছি তুলা রাশির শিক্ষা রাশিফল নিয়ে। পড়াশোনার ক্ষেত্রেও তুলা রাশির ছাত্রছাত্রীরা নতুন বছরে মিশ্র পরিণাম পাবে। কঠিন পরিশ্রম করেন যারা ও যে ছাত্রছাত্রীরা গবেষণার কাজের সঙ্গে জড়িত, তারা ভালো পরিণাম পেতে পারেন। কিন্তু যে ছাত্রছাত্রীরা পড়াশোনায় বিশেষ মনোযোগী নন,
তাদের জন্য প্রথমার্ধ দুর্বল, কিন্তু বছরের দ্বিতীয়ার্ধে কিছুটা উন্নতি হতে পারে। আবার বাইরে গিয়ে পড়াশোনা করতে ইচ্ছুক ছাত্রছাত্রীদের ইচ্ছা পূরণ হবে এবং পড়াশোনায় ভালো পরিণাম পাবেন। অন্যদিকে যে ছাত্রছাত্রীরা ধর্ম ও আধ্যাত্মিকতা সংক্রান্ত পড়াশোনা করছেন তাদের জন্য মে মাসের মধ্যবর্তী সময় ভালো। মে মাসের পর রাহুর প্রভাবে প্রাথমিক শিক্ষা গ্রহণ করেছেন যে ছাত্রছাত্রীরা তাদের মনোযোগের অভাব দেখা দেবে। এবার বলছি প্রেম ও দাম্পত্য রাশিফল নিয়ে। প্রেম জীবনে 2025 সাল ঠিকঠাক পরিণাম দেবে তুলা রাশির জাতকদের। কিছু কিছু বিষয় পরিণাম কিছুটা দুর্বল থাকবে। প্রেম জীবনে উৎসাহ ও একে অপরের প্রতি আকর্ষণ কমবে। একে অপরের দোষ ত্রুটি ধরার চেষ্টা করবেন, তাই এই পরিস্থিতি এড়িয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। মার্চের পর পুরনো ভুল বোঝাবুঝি ও সমস্যা দূর হবে। জ্যোতিষ গণনা অনুযায়ী মে মাসের পর প্রেম জীবনে উন্নতি হবে। সামান্য কিছু সমস্যা এলেও শীঘ্র তার সমাধান হবে। অন্যদিকে বিবাহের চেষ্টা করছেন যে জাতকরা, তারা অধিকাংশ ক্ষেত্রে অনুকূল পরিণাম পাবেন। বন্ধুরা, এছাড়া এই বছরের দ্বিতীয়ার্ধে অপেক্ষাকৃত ভালো পরিণাম পাবেন আপনারা। 2025 সালে তুলা রাশির জাতক জাতিকাদের দাম্পত্য জীবনে কিছু সমস্যা আসতে পারে, যার জন্য এই বছরে দাম্পত্য জীবনের জন্য সময়টি দুর্বল, কিন্তু পরিস্থিতি ধীর গতিতে অনুকূল হবে। বন্ধুরা, এবার বলছি 2025 সালে আপনারা কি কি কিনতে পারবেন, গাড়ি, বাড়ি না জমি। জমি বাড়ি সংক্রান্ত মামলায় এবছর কোনো সমস্যার সম্ভাবনা নেই। কাজ ও চেষ্টা অনুযায়ী পরিণাম পাবেন। জমি বা ভূখণ্ড কেনার ইচ্ছা থাকলে সর্বশক্তি প্রয়োগ করে চেষ্টা করুন, তখনই অর্থ জোগাড় করতে পারবেন। আবার গাড়ি কেনার ইচ্ছা থাকলে তাও পূরণ হতে পারে এবছর। বন্ধুরা, এই বছরের নানান সমস্যা থেকে মুক্তি পেতে আপনারা কি প্রতিকার করবেন তার জন্য কিছু উপায় বলবো। শুক্রবারের দিন সাদা রঙের ঘোড়াকে ছোলা খাওয়ানো আপনার জন্য ভালো হবে। আপনার স্ফটিক মালা ধারণ করা শুক্রবারের দিন সর্বোত্তম হতে পারে। বুধবারের দিন গো মাতাকে সবুজ ঘাস অথবা পালং শাক খাওয়ালে আপনার সব বাধা দূর হবে। আপনাদের কিন্নর আর ছোট কন্যাদের আশীর্বাদ নেওয়া উচিত। বন্ধুরা, এই উপায়গুলো যদি আপনারা মেনে চলতে পারেন তাহলে এই বছরের নানান সমস্যা থেকে আপনারা মুক্তি পেতে পারেন। আজকের ভিডিওতে আলোচনা করলাম 2025 সাল তুলা রাশির জাতক জাতিকাদের কেমন কাটবে তাই নিয়ে। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই বেল বাটনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।